তর্কের খাতিরে ধরে নিলাম জোড়া ফুল ওরা পেল, ওইটা নিয়ে মানুষের কাছে গেলে মানুষ ভোট দিয়ে দেবে তো মমতা ব্যানার্জির মুখ ছাড়া। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? সম্পূর্ণ বিচারটা ইলেকশন কমিশন করবেন, তাদের একটা রিজনড অর্ডার দিতে হবে, অ্যান্ড দিস অর্ডার ইজ জুডিশিয়াল স্ক্রুটিনির চান্স আছে। একটা ইলেকশন সিম্বল যদি একটি পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে তার মধ্যে যদি ভাঙন ধরে দুপক্ষকে শুনে করাটাই বোধহয় বাঞ্ছনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়ের কাছেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যের দিকে মেল আসে, আগামী সোমবার 6 তারিখ আর কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যা বক্তব্য আছে সেটা লিখিতভাবে জানাতে হবে। তার আগেই আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবো। ওনার নামে যে চিঠি, সেটার কপি আমাকে দেওয়া হয়েছে, এবং আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটাতে ওনাকেও কপি করা হয়েছে। দুটো মেলই আলাদা আলাদা এসেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং অনুমোদিত স্বাক্ষরকারী সংক্রান্ত দুই পক্ষের দাবি ও পাল্টা দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন উভয় পক্ষকে আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে তাদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।